সব কাজ হয়ে গেছে, এবার ডাইরেক্ট আমরা যাব রিসর্টে, তাই তো? কি লিবো? রিসর্টে গিয়ে কি করবে? সুইমিং পুল। নদীর ধারে রিসর্ট, তারপর বৃষ্টি, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, রিসর্টটা পুরো নদীর একদম ধারে, তো বৃষ্টি পড়লে আরো দারুণ লাগবে দেখতে। আর যেটার জন্য আসা, দেখো জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে রুম থেকে ভিউ, জাস্ট ওয়াও, যেদিকেই চোখ যাচ্ছে শুধু নদী আর নদী। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে কোথাও লাঞ্চ করতে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমরা একটা ট্রিপে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বার্থডে ট্রিপ। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এদিকে নীতিমান ড্রাইভ করছে। আর এখন বাজে প্রায় 7:45। আমরা কিছুক্ষণ আগেই বেরিয়ে পড়েছি, প্রায় 7:30 করে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে একটা রিসর্টে, যেটা হচ্ছে রিসর্ট জোনাকি, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে। সেটা হচ্ছে তমলুকে। তো এই রিসর্টটা বেশি দিন হয়নি, তো চলো আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, যে রিসর্টটা কেমন বা কি, তোমাদের সব কিছুই তোমাদেরকে দেখো। তো চলো। এসে গেছে এবার টোল ট্যাক্স, পৌঁছে গেছি। হ্যাঁ, পালসির টোল ট্যাক্স। তো বেরিয়ে গেছি। তো আমরা এখানে মোটামুটি জৌগ্রাম অবধি এসে গেছি। তো এবার আমরা হোটেল সম্রাটে ব্রেকফাস্ট করার জন্য একটু নামবো। সুইমিং পুলে? সুইমিং পুল এখন অনেক দেরি, আগে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব সুইমিং পুলে। ওকে, এই তো এসে গেছি আমরা হোটেল সম্রাট। চলো এবার এখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট এসে গেছে, এখানে আছে রুটি, আর এখানে হচ্ছে চানা মশলা। তাহলে খেয়ে দেখি নাকি। এখানে খাবার দাবার ভালোই বরাবর। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এরপর কোথাও আর দাঁড়াবো না। আর ওয়াশরুমও গেছিলাম, বাস এবার সব কাজ হয়ে গেছে। এবার ডাইরেক্ট আমরা যাব রিসর্টে, তাই তো? কি লিবো? রিসর্টে গিয়ে কি করবে? সুইমিং পুল। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, বাই। রাস্তা ফাঁকাই, সানডে প্লাস আজকে যোগা ডে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল যোগা ডে। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই আছে। কোলাঘাট ঢোকার আগে এত জ্যামে আমরা ফেসে গেছি, এতক্ষণ বেশ ভালোই এলাম, বাট বেশ লম্বা জ্যাম। গুগল ম্যাপে দেখাচ্ছে আগামী প্রায় এখনো আগের 10 কিলোমিটার তো জ্যাম আছে, পুরো রেড। গুগল ম্যাপে পুরো রেড দেখাচ্ছে, বিচ্ছিরি জ্যাম। এইদিকে সব দিক গাড়ি, চারিদিকে ফেসে গেছি। এতক্ষণ কত ভালো এলাম বলো, মনে হচ্ছিল এবার পৌঁছে যাবো, এখানে এসে ফেসে গেলাম। এবার এই করে করে এবার কত দেরি হবে এগোতে যেতে। বর্ধমান থেকে প্রায় 90 কিলোমিটার চলে এসেছি। হ্যাঁ, এত গাড়ি টোটাল 90 কিলোমিটারে দেখতে পাইনি, এখানে গাড়ি দেখতে পাচ্ছি। সেই এটা কিসের জ্যাম নীতিমান? এটা মনে হচ্ছে ওই ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে রেড রোডে, ওটার জন্য মনে হয় লরি ফরি যেতে দিচ্ছে না। প্রচুর লরি, ট্রলার। এবার এতক্ষণে রাস্তা ক্লিয়ার হলো, জ্যাম ছেড়ে গেছে।
ক্লিয়ার, আর মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। না। গুগল ম্যাপও ব্লু হয়ে গেছে রেড থেকে। হ্যাঁ, তো এবার মনে হচ্ছে এবার তাড়াতাড়ি একটু পৌঁছতে পারবো নাকি গো? এখনো 70 কিলোমিটার। তো এবার আমরা ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করছি। এখানে তো সারা জীবনের জ্যাম, মানে জীবনে কোনোদিন এসে দেখলাম না যে না ফাঁকা আছে। টোলের নিয়ম 10-15 সেকেন্ড দাঁড়াতে হলে নাকি ফ্রি হয়ে যায়। এখানে তো দাঁড়িয়ে 15 মিনিট দাঁড়িয়েছি বলে, 10-15 মিনিট তো বটেই। দাও জ্যামটা দেখাচ্ছি। প্রতিটা লেনে গাড়ির পর গাড়ি। হ্যাঁ দাও তোমাদেরকে দেখাচ্ছি জ্যামটা। এইদিকেও ফুল, এদিকেও ফুল, এদিকেও ফুল। আচ্ছা, এবার আমরা ঢুকে গেছি মেইন রোড থেকে শহরের ভেতরের রাস্তা, তমলুক মেছেদা রোড, তাই তো? ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে তো। হ্যাঁ, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। ভাবি আমরা তো আর এসে গেছি, আর একটু পরেই পৌঁছে যাবো। অনলি 9 কিলোমিটার। ওয়েদারটা দেখে মনে হচ্ছে এবার, হ্যাঁ ওয়েদারটা দেখে মনে হচ্ছে এবার বৃষ্টি পড়তে পারে নাকি দীপ্তিমান। বেশ মেঘ করেছে। নদীর ধারে রিসর্ট, তারপর বৃষ্টি, বাহ, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, রিসর্টটা পুরো নদীর একদম ধারে, তো বৃষ্টি পড়লে আরো দারুণ লাগবে দেখতে। তো কিছুটা আসার পরই এখানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক পেয়ে গেছি। তো এইখানে এখন বন্ধ আছে, কোনো ট্রেন আসবে, তাই এখানে আমরা এবার ওয়েট করছি। কোথাও না কোথাও গিয়ে ওয়েট করতেই হচ্ছে, গিয়ে দাঁড়াতে হচ্ছে, তাই না ভাবি? তার মধ্যে বাবির প্রেসার এসে গেছে, ও আর ওয়েট করতে পারছে না। হ্যাঁ, কতক্ষণে রিসর্ট যাবে। এই যে এখানে দাঁড়িয়ে আছি, এবার একটা ট্রেন আসবে, যাবে, তারপর আবার রাস্তা ক্লিয়ার হবে। ভাবি ট্রেন আসবে একটা, দেখ, শুয়ে থাকো, আসবে আমি যখন বলবো দেখবে ট্রেন যাবে, সামনে দিয়ে ট্রেন যাবে। ভাবি এবার ট্রেন আসবে, দেখবে তো, এবার আসবে। এই তো আওয়াজ আসছে, ট্রেন আসছে, ট্রেন আসবে, দেখ ওখানে দেখ, এসে গেছি। এবার খুলে গেছে রেল গেট, এবার আমরা যাচ্ছি। সামনে কত বড় নদী দেখ। হ্যাঁ 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 হ্যাঁ। তুলে দেবো? হ্যাঁ, ওর পাশে তুলে দেবো। আচ্ছা। আর এই যে রূপনারায়ণ নদী। তো এসে গেছি আমরা জোনাকি রিসর্টে। আর আমরা যেহেতু চেক ইন টাইমের 10-15 মিনিট আগেই পৌঁছে গেছিলাম, তো এনাদের ওয়েটিং এরিয়ায় আমরা একটু ওয়েট করলাম, কারণ তখনও রুম রেডি হয়নি। তো ততক্ষণ আপনাদেরকে একবার রিসেপশন এরিয়াটা দেখিয়ে নিই। ইন্টেরিয়ারটা দেখুন, জাস্ট দারুণ ছিল। আর যেহেতু এই রিসর্টটা নতুন হয়েছে, তো সব দিকটা একদম চকচকে ধকধকে। আর এটা ছিল লিফটটা। আর আসতে না আসতেই আমরা পেয়ে গেছিলাম একটা রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক। আর সত্যি কথা বলতে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, আর বর্ধমান থেকে এখানে পৌঁছতে প্রায় 4 ঘন্টা লেগে গেছিলো। তো আমরা সবাই খুব টায়ার্ডও হয়ে গেছিলাম। আর যেটার জন্য আসা, দেখো জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে রুম থেকে ভিউ। জাস্ট ওয়াও, যেদিকেই চোখ যাচ্ছে শুধু নদী আর নদী। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর রুম থেকে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, তাহলে আর কি চাই, মনেই হবে না রুম থেকে বেরিয়ে অন্য কোথাও যায়। আর এরপর বৃষ্টি নামলে তো জায়গাটা আরও সুন্দর দেখাবে। তো এই পুরো রিসর্টটার ট্যুরটা আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওয়ে দেখাবো। টিল দেন, বাই।